তো শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এই ভাগবতের মহিমা কীর্তন করে চৈতন্য মহাপ্রভু যখন সনাতন গোস্বামীকে শিক্ষা দিচ্ছিলেন, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তখন এই ভক্তিযোগের বিধান স্বরূপ 64 অঙ্গের তুলনা দিয়েছেন, যে 64 প্রকার উপাচার দিয়ে ভগবানের সেবা পূজা করা হয়। 64 প্রকার সেবা পূজার মধ্যে তিনি বললেন সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বা শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। 64 প্রকার অঙ্গ, মানে ধরুন আপনি গুরু গ্রহণ করতে হবে, গুরুর কাছে দীক্ষা গ্রহণ করতে হবে, গুরুর কাছে শিক্ষা গ্রহণ করতে হবে, প্রতিদিন ভাগবত পড়তে হবে, প্রতিদিন ভগবানের মঙ্গল আরতি করতে হবে, প্রতিদিন ভগবানের নাম জপ করতে হবে, ভগবানকে নিবেদন করে খেতে হবে, তুলসী পূজা করতে হবে, মন্দির পরিক্রমা করতে হবে, মন্দিরে চরণামৃত খেতে হবে। এই বলুন 64 প্রকার অঙ্গ আছে। তার ভিতরে 5টা শ্রেষ্ঠ। কি কি? প্রথম হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ মানে সাধুর কাছে গিয়ে ভগবানের কথা শ্রবণ, সাধু সঙ্গ। নাম সংকীর্তন, নাম সংকীর্তন করতে হবে, হরিনাম সংকীর্তন, নাম জপ বা নাম কীর্তন। আর হচ্ছে ভাগবত শ্রবণ। সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ। ধামবাস, ভগবানের ধাম, বৃন্দাবন, পুরী, নবদ্বীপ, মায়াপুর, ধামে বাস। আর শ্রী বিগ্রহ সেবা, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, শ্রদ্ধার সহিত বিগ্রহ সেবা। 5টা জিনিস: সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, ধামবাস, বিগ্রহ সেবা। তো এখানে ভাগবতমের স্থান রয়েছে। ভাগবতম এই 5টার মধ্যে মহাপ্রভু বলছেন সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ। পঞ্চ অঙ্গ মানে 64-র ভিতরে এই 5টা অঙ্গ: সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, তারপরে হচ্ছে ধামবাস, আর হচ্ছে বিগ্রহ সেবা। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায় এই 5-এর অল্প সঙ্গ। এই 5টা যদি কেউ অল্প পরিমাণে করে তার শরীরে কৃষ্ণ প্রেম আবিষ্ট হবে। মহাপ্রভুর বাক্য, চৈতন্য চরিতামৃতে।